আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে ফাইবার অ্যাকাউন্টে কিভাবে গিগ তৈরি করবেন। আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, এই গিগের ওপরেই কিন্তু নির্ভর করছে আপনার ফাইবারের আর্নিংটা। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমেই ক্রোম ব্রাউজারে চলে এসেছি। ফোনের ক্রোম ব্রাউজারে এসে ডেস্কটপ সাইটটাকে অন করে দিয়েছি। আর ফাইবার অ্যাকাউন্টের গিগ অপশনটা আমার খোলাই ছিল। তো এখান থেকে আমি যখন ক্রিয়েট এ নিউ গিগে চাপ দিই তখন আমার পেজটা এরকম দেখা যায়। তো আপনারাও যখন এটা করবেন অ্যাকাউন্ট খোলার পর গিগ অপশনে আসলে আপনাদেরটাও এরকম দেখা যাবে। তো গিগ যখন আপনারা তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু টাইটেলটা এমন রাখতে হবে যেন এটা লিখে কেউ সার্চ দেয় আর তখন আপনারটা সামনে চলে আসবে। তো এমন কিছু লিখতে হবে, যেমন আপনি এখন আমার ভিডিওটা দেখছেন, আপনি নিশ্চয়ই ইউটিউবে সার্চ করেছিলেন মোবাইল দিয়ে কীভাবে গিগ বানানো যায় বা গিগ কীভাবে তৈরি করব, এরকম কিছু, তাই তো। তো এটা কিন্তু চলে আসছে। আর এটা কেন চলে আসছে আমি কিন্তু অবশ্যই থাম্বনেইল, এরপর আমার ডেসক্রিপশন, এগুলোতে আমি এরকম কিছু নিচে চিন্তা ভাবনা করে দিয়েছি যে মানুষ তো এটা লিখে সার্চ করবে, তো আমি এটাই লিখি। ঠিক একই নিয়ম, যখন আপনি ফাইবার অ্যাকাউন্টে একটা গিগ তৈরি করবেন তখন তার টাইটেলটাকেও এমন রাখতে হবে যেন সেটাকে লিখে কেউ সার্চ করে। আর এদিকে আমি দেখছি ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি। তো আমি সাব ক্যাটাগরিতে টি শার্ট ডিজাইনটা খুঁজছি, আর এইদিকে ক্যাটাগরিতে আমি গ্রাফিক্স ডিজাইন দিয়েছি, কারণ আমি আজকের এই গিগটা তৈরি করছি টি শার্ট ডিজাইনের গিগ। আমি ফাইবারে কাজ করি টি শার্ট ডিজাইন তৈরির আর হ্যান্ড রাইটিংয়ের। এরপর আমি আরেকটা ডিজাইনের কাজ করি, সেটা লোগো ডিজাইন। তো আপনারা চাইলে যে কোনো জিনিস নিয়েই ফাইবারে কাজ করতে পারেন এবং এখান থেকে খুব ভালো একটা টাকা উপার্জন করতে পারেন। তো আমি খুঁজে পেয়ে গেছি, এরপর ওখানে আমি বসিয়ে দিয়েছি টি শার্ট ডিজাইন। আর এখান থেকে আমি টি শার্ট ডিজাইনটা সিলেক্ট করে নিলাম। এরপরেই চলে এসেছে ট্যাগ। এই ট্যাগটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি কতবার ভেরি বলেছি? অনেকবার। মানে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি যেহেতু টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করছি, তো এইটা একটা টি শার্ট ডিজাইন নিয়ে বানাচ্ছি, সেক্ষেত্রে আমি টি শার্ট দিলাম ডিজাইন, এরপর গ্রাফিক্স। এমন কোনো ট্যাগ ব্যবহার করতে হবে যেটা লিখে মানুষ সার্চ করবে। আমি আবারও বলছি, এমনভাবে টাইটেল দিতে হবে, ট্যাগ দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে যেটা লিখে মানুষ সার্চ করবে, যাতে আমার ভিডিওটা বা আমার ফটোটা তাদের সামনে যায়। এখানে ফটো বা ভিডিও বলে বলছি না, এখানে বলতে হতো আমার গিগটা তাদের সামনে যায়, ব্যাপারটা এরকম। আমি এই কারণে ফটো বা ভিডিওর কথা বললাম, কারণ গিগ তৈরির সময় আমাদেরকে ফটো ভিডিওগুলো ব্যবহার করতে হয়, এতে আরও বেশি প্রফেশনাল লাগে। অবশ্যই তো ফটো ব্যবহার করতেই হবে, সাথে যদি একটা ভিডিও তৈরি করে দেওয়া যায় এতে আরও অনেক বেশি প্রফেশনাল লুক দেয়। তো এরপর আসছে প্রাইসিংটা।
প্রাইসিং পেজটা লোড হচ্ছে। আমার নেটে অনেক সমস্যা করছে, সেই জন্য আমি খুবই দুঃখিত। তবে ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, আপনার অনেক উপকারে আসবে। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে, আর যদি আপনার কোনো স্কিল থেকে থাকে যে কোনো কিছুতেই, তাহলে আমি আপনাকে অনুরোধ করছি আপনি ফাইবার অ্যাকাউন্টটা খুলুন এবং গিগ তৈরি করুন। আপনার নিজের আর্নিং আপনি নিজেই করুন। তো আমার এই পেজটা চলে এসছে। তো এখানে 3টা প্যাকেজ থাকে। তো এটা বেসিক প্যাকেজ, এর নাম আমি দিলাম সিলভার। এরপর আর এই প্যাকেজটার নাম আমি দিচ্ছি হচ্ছে গোল্ড। এরপরে এই প্যাকেজটার নাম আমি দিব ডায়মন্ড। তো প্যাকেজগুলোর নামটাও দিবেন ইউনিক যেন হয়, মানে হাঁস মুরগি গরু ছাগল এগুলো আবার দিন না। এমন কোনো নাম দিবেন যেটা প্যাকেজের সাথে মানানসই হয়, মানে ছোট থেকে বড় এরকমভাবে সাজাবেন প্যাকেজগুলোকে। আর এরপর হচ্ছে প্যাকেজের ডেসক্রিপশন, মানে প্যাকেজের ডেসক্রিপশনগুলোকে এরকম রাখবেন যেন প্রথম প্যাকেজে আপনি যত পার্সেন্ট ছাড় দিবেন তারপরেরটায় আরেকটু বেশি, তারপরেরটা আরেকটু বেশি, কিন্তু দাম দিবেন ডবল। এখন সেটা কীভাবে, যেমন আমি এখানে হচ্ছে টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করছি। তো আমি প্রথম প্যাকেজে একটা টি শার্ট ডিজাইন করে দিব, তার বিনিময়ে আমি কিছু পয়সা নেব তাদের থেকে। আর এদিকে হচ্ছে স্ট্যান্ডার্ডে আমি বেসিকও করেছি একটা, আর স্ট্যান্ডার্ডে করব হচ্ছে 2টা ডিজাইন। আমি বেসিকে যদি $5 নেই তাহলে স্ট্যান্ডার্ডে আমি অবশ্যই ডবল নেব, $10 নেব। ঠিক তেমনই তার পরেরটাই যে পরের প্যাকেজে, সেই প্যাকেজের দামটা আমি বাড়িয়ে দেব। আর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে ধরুন আমরা প্যাকেজগুলো দিয়েছি, আমরা এখানে যেমন প্রথম প্যাকেজ দিচ্ছি বেসিক। তো আমাদের কাছে কেউ অর্ডার করলো যে আমার প্রথম প্যাকেজটা লাগবে, আর এই প্যাকেজটা আমরা ডেলিভারির সময় ধরেন 2 দিন দিয়েছি। তো তারা বলল ডেলিভারি তো আমার 1 দিনে লাগবে। তো তখন আমাদেরকে কি করতে হবে, আমাদের এক্সট্রা চার্জ নিতে হবে, সেটাও নেব $5। আমরা তাদেরকে বলবো যে এটা দিতে হলে আমাকে $5 দিতে হবে, আমি 1 দিনে যদি ডেলিভারি দিই। আর এটা কিন্তু আমাদের মেসেজে বলতে হবে না। এই যে জিনিসটা দেখছেন গিগ, এই গিগই হচ্ছে সমস্ত কথা। এটা হচ্ছে একটা বিজ্ঞপ্তি। এই বিষয়টা মাথায় রাখবেন। তো এবার আমার কিবোর্ডে খুব কম কাজ করছে, যার কারণে লিখতে অনেকটা সময় নিচ্ছে। আচ্ছা, এখন আমি স্ট্যান্ডার্ড প্যাকেজটা লিখছি। এখানে আমি হচ্ছে স্ট্যান্ডার্ডটা লেখা শেষ, এরপরের প্যাকেজটা লিখছি। এই প্যাকেজে আমি দিলাম 5টা টি শার্ট ডিজাইন করব। আচ্ছা, আমি টি শার্ট ডিজাইনের কথাই শুধু বলছি। আমি ধরুন আপনারা কেউ ভয়েস ওভার করবেন, কারো স্কিল আছে হ্যান্ড রাইটিং, তো আপনি সেটা করতে পারেন। মানে যা ইচ্ছা তাই এখানে করতে পারেন। কেউ লোগো ডিজাইন করতে চাইলে লোগো ডিজাইন করতে পারেন। অনেক কিছু করা যায় ফাইবারে। তো আপনার যেই স্কিল আছে আপনি সেই স্কিলের ওপরেই কাজটা করবেন। আর আমি বলবো অবশ্যই অ্যাকাউন্টটা তৈরি করে ফেলুন। ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করলে আপনার নিজের জন্য অনেকটা ভালো হবে, আপনার ক্যারিয়ার বদলে যাবে। আমি বলছি, আপনার বিশ্বাস না হলে আপনি একবার চেষ্টা করেই দেখতে পারেন। তবে আরেকটা বিষয় হচ্ছে, এই ফাইবারে এসে এখানে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। আপনি
ফার্স্টে কম অর্ডার পেতেই পারেন, কিন্তু এই অর্ডার পাওয়ার বিষয়টিতে কিন্তু গিগটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই গিগ যত প্রফেশনাল করতে পারবেন, আপনার ফাইবার অ্যাকাউন্টে অর্ডার পেতে দেরি লাগবে না। দেখবেন যে গিগটা যদি প্রফেশনাল হয়ে যায়, আপনার প্রথম দিন থেকেই মেসেজ আসা শুরু করে দেবে। তো আমি যাই হোক সেটা নিয়ে কথা বলছি না, আমি গিগটা কী করে তৈরি করতে হবে সেটাই আমি দেখাচ্ছি। এখানে আমি হচ্ছে প্রাইসিংটা ঠিক করছি, ডেলিভারি দিব বেসিকে হচ্ছে 2 দিনে দিব, আর এখানে আমি দিব 4 দিনের পর, এখানে দিব 2 দিনে। আর এরপর হচ্ছে তাদের রিভিশন যদি দিতে চায় সেক্ষেত্রে আমি সময় দেব 1 দিন। আচ্ছা, 2টা দিচ্ছি। তো এরপর হচ্ছে ডেলিভারি টাইম। তো ডেলিভারিটা কিন্তু আমি বেসিক প্যাকেজে যত করব তার চাইতে স্ট্যান্ডার্ড প্যাকেজে সেটাই করছি, আর তারপরের প্যাকেজে ডেলিভারি সময়টা বাড়িয়ে দিচ্ছি, কারণ আমি 5টা টি শার্ট ডিজাইন করে দেব তাকে, আমার সময়টা একটু বেশি লাগবে, তো আমি 4 দিন দিচ্ছি। প্রতিটা বিষয় কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, কারণ এটা কিন্তু আপনার সেই গিগ যার সাহায্যে আপনি অর্ডারটা পাবেন, মানে আপনার সেই বিজ্ঞাপন। ধরুন আপনি যখন ফেসবুকে মার্কেটিং করবেন তখন দেখবেন বুস্ট নামে একটা অপশন আসে, ওখানে কিন্তু বুস্ট করতে হয়। বুস্ট করলে কি হয় যে কোন মানুষগুলো আপনার জিনিসটা দেখবে, এটা যদি সেই বুস্টটা যদি আপনি ভালোভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা কারা এই জিনিসটা কিনবে তাদের কাছে যেয়ে পৌঁছায়। ঠিক তেমনি এই গিগটাও যদি ভালো করে বুঝে শুনে সময় নিয়ে করতে পারেন তাহলে কিন্তু অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তাই সব কিছু খেয়াল রেখে বুঝে শুনে রিসার্চ করে তারপর গিগ তৈরি করবেন। আর এদিকে কিছু অপশন আছে, তো আমি তাদেরকে যেইগুলো দেব সেগুলো অন করছি, আর যেটা আমি দেব না, যেমন শিপিং জিনিসটা, মানে আমি এই টি শার্টটা শুধু তৈরি করব সুন্দর করে, সেগুলো অন করে দিলাম, কিন্তু আমি তাদেরকে শিপিং করতে পারবো না, কারণ সেটাই অনেক ঝামেলা, অনেক বেশি টাকা খরচ হয়ে যায়, সেই জন্য আমি ওই জিনিসগুলোকে অফ রেখে দিলাম, মানে অন করলাম না, টিকমার্ক দিই নাই। তো আমি যেটা আপনাদেরকে আগে বলেছিলাম যে হচ্ছে প্রাইসিংটা ঠিক করে দিতে হবে। তো আমি কিন্তু প্রথমটায় 5 দিলাম, এরপরেরটায় পরের প্যাকেজে 10 দিলাম, কারণ আমি 2টা করে দিব টি শার্ট ডিজাইন, এই জন্য ওটাই আমি 10 দিয়েছি। আর তারপরের প্যাকেজে আমি কিন্তু 5টা ডিজাইন করে দেবো টি শার্টের। তো এইদিকে আমি $25 নিলাম, কারণ আমি 5টা করে দেবো আর $25, এটা এটা কিন্তু অনেকে, আমি নতুন অবস্থায় সেই জন্য হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে কী করে আমি বা আপনারা যাই হোক দেখাচ্ছি যে নতুন অবস্থায় গিগটাকে তৈরি করতে গেলে সেটাকে কীরকমভাবে রাখতে হয়। একদম খুব কমিয়েও দিতে হয় না ডলার, আবার খুব বাড়িয়ে দিবেন যে তা না, তাহলে অর্ডারটা কম পাবেন। প্রথম দিকে রিভিউ পাওয়ার আগ পর্যন্ত গিগ যখন তৈরি করবেন প্রাইসটাকে চেষ্টা করবেন একটু কম রাখার, কিন্তু খুব কম না। আর হচ্ছে $5 কম কিন্তু দিতে পারবেন না, $5 অবশ্যই দিবেন, এটি হচ্ছে সর্বোচ্চ কম, $5 নিচে দেওয়া যায় না। আর এখানে আমি আপনাদেরকে অনেক আগেই ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম যে আমরা একটা জিনিস তাদেরকে দিব এই সময়ের ভিতরে, তারা চাইলো তার আগে, তখন কিন্তু আমরা এক্সট্রা চার্জ নিব, তো $5 করে নিব, একদিনে ডেলিভারি দিব, সেটাই এখন পূরণ করছি, দেখতেই পাচ্ছেন। এরপর আসলে আমি ভিডিওটা করেছি একটু জুম করে যদি দেখাই আপনারা বুঝতে পারবেন।
তো এখানে কিন্তু $5 দিতে হবে। সরি, আমি 5টা ডিজাইন করে দেবো আর একদিনে। এখানে একটু বাড়িয়ে দিব, কারণ ওইদিকে $25 নিচ্ছি আর তারা যদি আমাকে ওইখানে সময় দিয়েছিলাম 4 দিন, আর তারা যদি চাই একদিনেই লাগবে, তাহলে একদিনেই লাগতে গেলে আমার এখানে আমি $10 দেই। সরি 10 দিলে কম হয়ে যায়, $50 দিই, কারণ 5টা ডিজাইন করব আর একদিনে ডেলিভারি দিতে হবে। এটা আমি $50 দিলাম। তাহলে বুঝতেই পারছেন $50 মানে কিন্তু প্রায় 6,500-এর কাছাকাছি টাকা। একটু সময় নিয়ে ধৈর্য ধরে করলে এখান থেকে খুব ভালো আর্নিং করা সম্ভব। তো এইখানে সব কিছু আমার ফিল আপ করা শেষ। এরপর সেভ করে দিব। সেভ করলে আমরা পরের পেজে চলে যাব। তো আমার হচ্ছে নেটে সমস্যা হচ্ছে অনেক, হ্যাঁ, সেই জন্য আমি খুব দুঃখিত। হ্যাঁ, চলে আসছে। এখন চলে আসছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনে কি করতে হবে, আমরা কি ডিজাইন করছি, কিভাবে ডিজাইন করছি, সেই সব সম্বন্ধে লিখতে হবে। ছোট করে লিখলেও চলবে, খুব বেশি বড় করতে যাবেন না, মধ্যম সাইজে রাখলে ভালো হয়, দেখতে সুন্দর লাগে। আর যে সার্চ করবে, যে পড়বে, তার পড়তেও সুবিধা হবে। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তো আমি এটা লিখলাম। এখানে আমি কি কি ধরনের টি শার্ট ডিজাইনগুলো দিচ্ছি। আমার মনে হচ্ছে এটা বেশি বড় হয়ে গেল। আচ্ছা, দেখি সেভ হয় কিনা। যদি সেভ না হয় তাহলে এটাকে আবার একটু কমিয়ে নিব। তার আগে এটাকে একটু সুন্দর করে নিই। এদিকে হাই স্পেস দিই। আচ্ছা, আপনারা কি এটা ভালোভাবে দেখতে পাচ্ছেন? যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি পরের ভিডিওটা ভালো করার চেষ্টা করব। আচ্ছা, তো এটাকে আমি সুন্দরভাবে সাজাচ্ছি। ডেসক্রিপশনটা, যেমন ডেসক্রিপশনে কী থাকে আমি তো বলেই দিয়েছি। তো ধরেন আপনি হাতের লেখা বিক্রি করে ইনকাম করতে চান ফাইবার থেকে, এটাও কিন্তু করতে পারবেন। আর এটা কিন্তু খুব ডিমান্ডিং একটা, বর্তমানে হাতের লেখা বিক্রি এটা খুব চলছে। আমি কিন্তু সেটা নিয়েও গিগ তৈরি করেছি একটা, অবশ্য সেই ভিডিওটা আমি আপলোড করিনি। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা বলবেন, আমি অবশ্যই সেই ভিডিওটা আপলোড করব। আর কি করে ফাইবারে গিগ তৈরি করতে হয় আর এটা তো আমি দেখিয়ে দিলাম। আর অ্যাকাউন্ট যারা খুলতে পারেন না, ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। আর যদি বিস্তারিতভাবে দেখতে চান, কারণ অনেকেই আছে যে এতটা সময় নিয়ে দেখাবে না, তারা শর্ট টাইমে দেখিয়ে দেবে। কিন্তু যদি একটা জিনিস আপনি ভালো আর্নিং করতে চান, তো সেই জন্য একটু তো পরিশ্রম করতেই হবে। আমি যদি আপনারা চান তো আমি কিভাবে ফাইবার অ্যাকাউন্ট মোবাইল থেকে তৈরি করতে হয় সেটি দেখিয়ে দিব। আর এদিকে হচ্ছে এফএকিউ মানে প্রশ্ন। আমি যে ডেসক্রিপশন দিয়েছি, এখন ফাইবার অ্যাকাউন্টের ক্লায়েন্টদের মনে কিছু প্রশ্ন আসতে পারে আমার এই ভিডিওটা দেখার পর, মানে লেখাটা ডেসক্রিপশনটা পড়ে তার মনে প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নটা আমাকে এখানে লিখে দিতে হবে। যেমন আমি তাদের মনে প্রশ্ন আসতে পারে, আমাকে কি এই প্রিন্টটা শিপিং দিবে? তো আমি সেখানে লিখে দিচ্ছি যে না, আমি এটা শিপিং দিতে পারবো না, কারণ তো অনেক টাকা খরচ হয়ে যায়। তো এটাই লিখে দিলাম। এরপর আমি সেভ করছি। সেভ হচ্ছে না। আমি আগেই ভেবেছিলাম যে সেভ হতে একটু প্রবলেম হবে। তো এবার হচ্ছে এই ডেসক্রিপশনটাকে
একটু ছোট করে দিই। এখানে লাল দাগ দিয়ে লেখা উঠেছে যে আমি ডিজাইন কথাটা বেশি ব্যবহার করেছি, যার জন্য এটা সেভ হচ্ছে না। এটা কিন্তু খুব ভালো একটা সুবিধা পাওয়া যায়। ফাইবারে যারা নতুন কোনো কিছু খুলে গিগ অ্যাকাউন্ট, এটা কিন্তু খুব ভালো একটা প্ল্যাটফর্ম। এখানে হচ্ছে কোনো কিছু যদি ভুলও হয়ে থাকে তারা সাথে সাথে নিচে লিখে দেয়, যার কারণে নতুন যারা আছে তারা খুব সহজে এটা বুঝতে পারে কোথায় কোন সমস্যা হচ্ছে, কী কারণে কী হচ্ছে, কী কারণে এখানে ঝামেলা পাচ্ছে, সব কিন্তু বোঝা যায়। তো আমি ডেসক্রিপশনটা আবার লিখে সেভ করে দিয়েছি। দেখি এবার কী হয়। আচ্ছা, ডেসক্রিপশনটাকে সুন্দর করে সাজালাম। অবশ্যই আপনারা যারা নতুন আছেন, যখন গিগ তৈরি করবেন তখন আপনাদের কোথাও যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে চ্যাট জিপিটিকে প্রশ্ন করুন। খুব সহজে উত্তর পেয়ে যাবেন। যে কোনো রিলেটেড প্রশ্ন চ্যাট জিপিটিকে করুন। চ্যাট জিপিটি কিন্তু খুব ভালো অ্যান্সার করতে পারে। তো কোথাও কোনো ঝামেলা হলে চ্যাট জিপিটিকে প্রশ্ন করতে পারেন। আর কোনো যদি প্রশ্ন থেকে থাকে আমাকে প্রশ্ন করুন, আমি পরের ভিডিওতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কিংবা কমেন্ট করুন, আমি কমেন্টে আপনার রিপ্লাই করব। তো আমি ডিজাইনগুলোকে কেটে দিচ্ছি, যেহেতু ডিজাইনটার জন্য প্রবলেম হচ্ছে। তো ডিজাইনগুলোকে কেটে দিই। যদিও ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, নিশ্চয়ই অনেকে বোরিং ফিল করছেন, কিন্তু আমি একটা কথা বলি কি, আপনি একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজছেন, ভালো একটা আর্নিং করতে পারবেন এই প্ল্যাটফর্ম থেকে, আর যদি একটু ধৈর্যই ধারণ না করতে পারেন তাহলে কিন্তু সম্ভব না আপনাকে দিয়ে। ফ্রিল্যান্সিং করতে গেলে প্রচুর ধৈর্য ধারণ করতে হয়। যেমন আপনি গিগ তৈরি করবেন, গিগ তৈরি করার পরে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার হয়তো অনেক মেসেজ আসবে, কিন্তু কেউ অর্ডার করবে, কেউ করবে না। সেই জন্যও কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। আর যখন আপনি একটা প্রফেশনাল গিগ তৈরি করে ফেলবেন, দেখবেন বেশি দিন সময় লাগবে না আপনার অর্ডার আসতে। এখানে অর্ডার পাওয়া খুবই সহজ, শুধুমাত্র এই গিগের কারণে। গিগ যে যত বেশি সুন্দর করতে পারে তার অর্ডার চান্সটা বেশি। তো এখনও সেভ হলো না, তো আমি এটাকে কেটে দিই। কেটে আমি নতুন করে আবার একটা লিখব ডেসক্রিপশনটা, কারণ ওটা হচ্ছে না সেভ এখনও, তাই আমি কেটে দিচ্ছি। তো আপনারা যারা নতুন থাকবেন, তো আপনারাও কিন্তু এটা করতে পারেন, যে হচ্ছে কি লিখলাম না লিখলাম এটা দেখে সেভ করি, হয় কি না, যদি না হয় তাহলে আবার চেষ্টা করি। তো এই জিনিসটা কিন্তু করতে হবে। আর যদি আরও ঝামেলায় পড়েন, বিরক্ত হন, এই বিরক্ত বোধটা কিন্তু খুব খারাপ, বিরক্ত হওয়া যাবে না। তো এখন কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন পরের পেজে চলে আসছি। এখানে হচ্ছে এই পেজটায় কী বলা হয়েছে, এই পেজে আছে আমি যে এই কাজটা করব তার জন্য আমাকে ক্লায়েন্ট কী দিবে, ক্লায়েন্টের কাছে আমার কি কোনো জিনিস দরকার এই জিনিসটা তৈরি করার জন্য। যেমন আমি টি শার্ট ডিজাইন তৈরি করছি, এখন তার একটা আইডিয়া দরকার। সে যদি আমাকে আইডিয়া দেয় যে এরকম এরকম করে তৈরি করতে হবে, তাহলে কিন্তু আমি তার আইডিয়া মতো তৈরি করে দিতে পারবো। তো সেই জন্য আমি তাকে প্রশ্ন করে দিলাম যে কী ধরনের টি শার্ট ডিজাইন আমাকে তৈরি করতে হবে এটা বলুন, আমি ঠিক সেরকমই তৈরি করে দিচ্ছি। তো আপনি যদি হাতের লেখা বিক্রি করতে চান, বা ভয়েস ওভার বা লোগো ডিজাইন, যাই হোক যে স্কিল নিয়ে আপনি কাজ করতে চান, সেটা সেই সম্বন্ধে কোনো প্রশ্ন করে দিয়ে দিবেন।
এটাও সেভ হয়ে গিয়েছে। তো এখন পরের পাতায় এটা হচ্ছে গ্যালারিতে চলে আসছি। তো এখন গ্যালারিটা ওপেন করে নিই। তো এখান থেকে আমি আমার টি শার্ট ডিজাইনের জন্য প্রফেশনালভাবে 3টা ডিজাইন তৈরি করেছি। আর এই ডিজাইনগুলো কিন্তু আমি তৈরি করি আমার মোবাইল ফোন দিয়েই। ক্যানভা অ্যাপ নামে একটি অ্যাপ আছে, সেখান থেকে। ক্যানভা আর ইনশট এই দুইটা আমি ব্যবহার করি আমার ভিডিও তৈরি করার জন্য। খুবই ভালো অ্যাপ এই দুইটি। প্রফেশনাল ভিডিও বলুন, ছবি বলুন, সমস্ত কিছুই তৈরি করা যায়। আপনারা এই গিগের ফটোগুলোকে খুবই সুন্দর করার চেষ্টা করবেন। যত প্রফেশনাল হবে আপনারটাই তত ক্লিক বেশি হবে, আপনার অর্ডার পাওয়ার চান্স তত বেশি। খুব 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 বেশি প্রফেশনাল করার চেষ্টা করুন। তো আমার এটা সেভ হয়ে গিয়েছে। তো এখন কিন্তু পাবলিক হয়ে যাবে। পাবলিক গিয়ে চাপ দিলেই ইউ আর অলমোস্ট ডান লেখা চলে এসছে। আমি পাবলিক ক্লিক করে দিই। এখানে শেয়ার অপশন দিয়েছে, ডান। এবার আমার এই গিগটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই অ্যাক্টিভ হয়ে যাবে। আমার গিগটা এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তবে এখানে হচ্ছে আমার নেটের প্রবলেমের কারণে বেজে গেছে, কিন্তু হচ্ছে অ্যাক্টিভ টু, কারণ আমি এর আগে একটা গিগ তৈরি করেছিলাম আর এখন আরেকটা গিগ তৈরি করলাম। তৈরি হচ্ছে আমার 2 নম্বর গিগ। আগের গিগে কিন্তু আমি খুব ভালো ইমপ্রেস পেয়েছি। তো এই গিগটাও আশা করি ভালোই হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে। ধন্যবাদ। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে জানান, আমি আপনার জন্য সলিউশন নিয়ে আসব। এই যে আমার এটা পাবলিক হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।